মিনা একাডেমি ফর অল ইউটিউব চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আবারও স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবছর মাধ্যমিক 2026 যে পরীক্ষাটা হতে যাচ্ছে তাতে সম্ভাব্য রাইটিং কী হতে পারে। বিগত বছর আমরা স্টাডি করেছি 2023, 2024 এবং 2025, সেটা আমি উপরে উল্লেখ করে দিয়েছি। স্বাভাবিকভাবেই 2025 যেটা এসছে সেটা আমরা একটু স্কিপ করব। এডিটোরিয়াল লেটার, অর্থাৎ যেটা ফর্মাল লেটার ছিল, প্যারাগ্রাফ ছিল এবং একটা রিপোর্ট রাইটিং ছিল। এবছরে আমরা ইম্পর্টেন্ট রাইটিংগুলোর মধ্যে প্রসেস রাইটিংটাকে আমরা রাখছি, অথবা তার সাথে কোনো একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দিতে পারে। যেটাই দিক খুব সহজ হবে। নোটিশ রাইটিংটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপর রইল ইনফর্মাল লেটার এবং তারপরে রইল স্টোরি রাইটিং। যেটা বলার দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যেভাবে নম্বর দেওয়া হয় রাইটিংয়ের ক্ষেত্রে, মোট 3টি রাইটিং করতে হয় তোমাদেরকে, 30 নম্বর থাকে। মনে রাখবে যে পয়েন্টসগুলো দেওয়া হয়, যে হিন্টসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, তার প্রত্যেকটার ওপরে কিন্তু তোমাদের নম্বর থাকে। সুতরাং তোমরা যদি কখনো সেই রুব্রিক্স, সেই হিন্টসগুলোকে অ্যাভয়েড করে নিজের মতন অন্য কোনো কিছু তোমরা লেখো, তাহলে কিন্তু সেই পয়েন্টের জন্য অ্যালোটেড যে নম্বরটা আছে সেটা কিন্তু তোমরা পাবে না। এবং সবার প্রথমে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে একটি ফরম্যাট। প্রত্যেকটা রাইটিংয়ের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটাকে তোমরা কিন্তু মেনশন করবে। প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রেও তাই, একটা ইন্ট্রোডাকশান দিয়ে তারপরে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলোর ওপরে বেস করে তোমরা কিন্তু লিখবে। ইভেন প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রেও তাই, অর্থাৎ সেক্ষেত্রে কোনো ফরম্যাটের হয়তো প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু যে পয়েন্টগুলো তোমাকে দেবে, মাইন্ড ইট, সেই পয়েন্টগুলোকে কিন্তু তোমাকে মেনশন করতেই হবে। প্রত্যেকটা পয়েন্টের ওপরে 1 নম্বর করে অন্তত পক্ষে থাকে, বেশিও থাকতে পারে কোনো কোনো পয়েন্টের ক্ষেত্রে। ইন্ট্রোডাকশানের জন্য নম্বর থাকে, পয়েন্টগুলোর উপরে নম্বর থাকে। এবার তোমার লেখাটা কেমন হলো সেই রেজিস্টারটা, তার উপর নম্বর থাকে, অর্গানাইজেশনের ওপর নম্বর থাকে। এই নিয়ে প্রাপ্ত মোট 10 নম্বর থাকে। নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, ফরম্যাটের ওপর নম্বর থাকবে এবং তারপরে বিষয়বস্তুর ওপর নম্বর থাকবে। বিষয়বস্তুতে কোন কোন জিনিস ওরা চাইছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু মেনশন করবে। ইনফর্মাল লেটারের ক্ষেত্রেও সেম ব্যাপার, ফরম্যাট মেনটেন কিন্তু ভীষণ ভীষণ ম্যান্ডেটরি এবং ইম্পর্টেন্ট টু স্কোর গুড মার্কস। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, অনেকের এই কোয়ারিজ থাকে যে স্যার টাইটেল লিখবো, মোরাল লিখবো কি লিখবো না। মনে রাখবে, যদি টাইটেল এবং মোরাল লিখতে বলে, অবশ্যই টাইটেল এবং মোরালের জন্য কিন্তু নম্বর থাকবে। টাইটেল লিখতে বলুক বা না বলুক, তোমরা একটা টাইটেল দেবে, টাইটেল দিয়ে স্টোরিটা লেখা শুরু করবে এবং শেষে যদি ইনস্ট্রাকশানে দেওয়া থাকে মোরাল প্রোভাইড করো বা প্রোভাইড লেখো, তাহলে তোমরা সেই মোরালটা লিখবে। আর যদি মনে হয় যে মোরাল লিখতে বলেনি, তোমাদের লেখার দরকার নেই। কিন্তু তোমার যদি মনে থাকে না মোরালটা আমি জানি, আমি লিখে দিই, তুমি লিখে দিতে পারো, তাতে এক্সামিনার স্যাটিসফাইডই হবেন। তোমাদের পরীক্ষা আবার ভালো হোক, শুভেচ্ছা রইল আবারও। কেমন হলো, তোমরা কীরকম পরীক্ষা দিলে অবশ্যই পরে আমাকে জানিও।